আমাদের ভোট দেননি, জীবনে দেবেন। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে প্রসেস আছে, করবে তো। তাড়াহুড়া কি আছে? যারা পাওয়ার যোগ্য তারা পাবেন, ধৈর্য রাখবে। যারা পাওয়ার তারা পাবেন, আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত হরিড হতে যাবে? এত চঞ্চল হয় নাকি? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কোনো বিক্ষোভ কোথায় কি? অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা। পজিটিভ কাজ করুন, অনেক পজিটিভ দেখানোর আছে। 1 কোটি প্রথমে বলেছিল 1 কোটি লোককে বাদ দিয়ে দিয়েছে, অর্ধেক দিয়েছে। বলেছিল 35,000 কোটি টাকা বাজেট করেছে, আমরা 2,10,00,000 লোককে দিতাম। তা 1,50,00,000 লোককে দিতেন 21, 22, 23, 24 লোকসভা ভোটের আগে পর্যন্ত 500 টাকা। তার মধ্যে পুরুষ ছিল 3 লক্ষ। পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য। অর্থাৎ আপনাদের এগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণে ঠিক লাইনে আছে। পোর্টালে আপলোড করতে বলুন, সব পাবে। আয়ুষ্মান ভারতও পাবে, যে আয়ুষ্মান ভারত পাবে না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা পাবে। যার চাকরি দরকার সে চাকরিও পাবে, এবং পরীক্ষা দিয়ে তাকে চাকরি নিতে হবে, মেধাতে চাকরি হবে। যেখানে শিল্প দরকার, শিল্প আসবে, সেখানেও কর্মসংস্থান হবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। ট্রাকের পিছনে লেখা থাকে, ওটাই তৃণমূল এবং সিপিএম এর ক্ষেত্রে প্রযোজ্য। দেখবি আর জ্বলবি লুচির মতো।